আসলে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শ্রদ্ধা নিয়েছেন রশিদ খানকে, এবং সেই শ্রদ্ধার্ঘ জানানোর পর তার পরিবারবর্গ যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিবারের তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে টালিগঞ্জে নয়, তার যে পৈতৃক ভিটে রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশের বারেলির উদাও অঞ্চলে, সেখানেই কিন্তু তারা রশিদ খানের মরদেহ নিয়ে যেতে চান, এবং সেই মোতাবেক কিন্তু এখন এই মুহূর্তে তাদের পরিবারের তরফ থেকে প্রিপারেশনের যে যে বিষয়গুলি রয়েছে সেগুলো শুরু হয়েছে। এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে রাত্রি 9টা নাগাদ কিন্তু একটি ফ্লাইট পাওয়া গিয়েছে, এবং সেই ফ্লাইটে করেই তারা কিন্তু উত্তরপ্রদেশে রশিদ খানের মরদেহ নিয়ে যাবেন, এবং সেখানেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। অন্যদিকে খানিকক্ষণের রাজ্য সরকারের তরফ থেকে গান রবীন্দ্র সদন, যেখানে অগণিত তার ভক্ত, তার অনুরাগী যারা রয়েছেন তারা যেমন শেষ শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন, ঠিক বেলা 1টা নাগাদ এখানেই কিন্তু স্যালুট দেওয়া হবে, এবং গান স্যালুট হওয়ার তারপর কিন্তু এখান থেকে তাদের গড়িয়া নাকতলার যে বাড়ি রয়েছে তাদের সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে উত্তরপ্রদেশের বারেলির উদাও বলে যে অঞ্চল রয়েছে সেখানেই কিন্তু রশিদ সেখানেই কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেরকম ভাবে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খানিকক্ষণ আগে এসে পৌঁছেছেন রবীন্দ্র সদনে, এবং তিনি যেমন শেষ শ্রদ্ধার্ঘ জানিয়েছেন, একই সঙ্গে পরিবারের কোনো অসুবিধে হচ্ছে কিনা সেই সংক্রান্ত বিষয় যারা রয়েছেন সদস্যরা তাদের সঙ্গে কথা একটা নাগাদ তার গান স্যালুট দেওয়া হবে, এবং সেই গান স্যালুটের জন্য প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। আর এক প্রতিনিধি মানুষ রয়েছেন। মানুষ, পরিবারের ইচ্ছে বদায়ুতে নিয়ে যাওয়া হবে, তার দেহ সেখানে শেষকৃত্য হবে, সেও কখন, কোন ফ্লাইট এবং কখন নিয়ে যাওয়া হবে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, তো পরিবারের তরফ থেকে যেটা ইচ্ছে রয়েছে তাদের একান্ত যে বদায়ুতে তাদের যে পৈতৃক বাড়ি সেখানে তাকে সমাহিত করা হোক। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে রাত 9টার ফ্লাইট ঠিক হয়েছে, তবে তার আগেও যদি কোনো ফ্লাইট তারা ব্যবস্থা করতে পারেন তার দেহ নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু মানে তারা চেষ্টা করছেন এখানে নিয়ে যাওয়া। তার আগে অবশ্য নাকতলার বাড়িতে যে সমস্ত উপাচার রয়েছে, সমাধিস্থ করার আগে যে সমস্ত উপাচার থাকে সেগুলো সমস্ত পালন করা হবে। এখান থেকে তার নাকতলার বাড়ি নিয়ে যাওয়া হবে, সমস্ত উপাচার পালন করা হবে, তারপর তারা কিন্তু বদায়ুতে নিয়ে যাবে। আর এখনো পর্যন্ত যে খবর পেয়েছে রাত 9টার ফ্লাইট, তবে তারা চেষ্টা করছেন আগেও যদি কোনো ফ্লাইটের ব্যবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু পরিবার এখান থেকে তারা কিন্তু ওখানে যাওয়ার